এইটা কি বলার আছে, এটা তো আজ 1 মাস ধরে এইরকম চলতেছে, কোনো পরিবর্তন না, আরো কষ্ট বেশি হইতেছে। আগে তারপর আধা ঘন্টা থেকে লেট করে পাইছি, আর 2-3 ঘন্টা করে অত পাই না। তারপর আগে কতদিন আগে নিছি 500 টাকা বইরা, আজকে বলে 200-300 টাকা দিতেছে। তেল পাই না কি না পাই এটা আল্লাহ জানে, না কতটুকু গিয়ে আবার কইব যে তেল শেষ, কিচ্ছু করার নাই। এটা আমার সোনার বাংলাদেশ। মানে দাঁড়িয়ে আছে তেলের জন্য, কিন্তু তেল পাচ্ছি না আমরা। দ্রুত এটা পদক্ষেপ নেওয়া দরকার, কারণ এইভাবে ঘন্টার কি ঘন্টা মানুষ দেখা গেছে সিরিয়ালে বসে আছে, কারো চাকরি আছে, বিভিন্ন পেশার সাথে জড়িত, যার কারণে এখানে লাইন ধরার কারণে দেখা গেছে তারা পেশাটা সঠিকভাবে তারা কাজ করতে পারতেছে, সময় নষ্ট হচ্ছে, অজস্র পরিমাণ সময় নষ্ট হচ্ছে। তো এখন সরকারের উচিত ইমিডিয়েটলি এই সমস্ত যে সমস্ত পাম্পের মধ্যে মানুষ সিরিয়াল দ্বারা তেল নিতেছে, তারা যেন অতি দ্রুত তেল নিরসন করে তাদের কর্মস্থলে ফেরত যেতে পারে। এই প্রায় 4 ঘন্টা প্লাস এখানে বসে আছি, কোনো তেল পাওয়া যায়নি এখনও। পেট্রোল আসছিল, পেট্রোল তাও শেষ। অকটেন কিছু কিছু দিতে আছে 2 সিরিয়ালে ভাগ করে, এখানে 200 টাকার করে দিতেছে। এই 8টা থেকে বসে আছি, অফিস মিস করে এই লাইনে দাঁড়িয়ে আছি। যুদ্ধের পরিস্থিতির কারণে দেশের এই তালমাটাল অবস্থা, আরও সিন্ডিকেট চলতেছে দেশে তেলের বাজারে, এই জন্য এই অবস্থা, ভোগান্তি এবং মানুষের দৈনন্দিন যাতায়াত ক্ষেত্রে ভোগান্তি, এই হলো পরিস্থিতি। আমরা তো আল্লাহর রহমতে যে নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী তেল পাচ্ছি, সরকারি নিয়ম অনুযায়ী যে দিক নির্দেশনা আছে ওইভাবে আমরা তেল আবার সরবরাহ করছি, বিক্রি করতেছি। তবে আমাদের ডিজেলের সরবরাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে, আমরা দিতেছিও ভালো। অকটেনের সরবরাহটা একটু কম, এটা রেশনিং করে দেওয়া হচ্ছে মজুদ সাপেক্ষে। আর আমাদের পেট্রোল রিজার্ভ নেই, যে পরিমাণ আছে সেটা দেওয়া হয়তো 3টা পর্যন্ত চলতে পারি। তারপর আল্লাহর রহমতে আজকে আবার অকটেন 4500 লিটার পাইছি, ওটা অন দা ওয়ে গাড়িতে আছে। গাড়ি আসলে ইনশাল্লাহ আবার এটা আনলোড হবে, তখন আবার রিজার্ভ বেড়ে যাবে। ওটা দিয়ে আবার আগামীকালকে আমরা আশা করি 2টা বা 3টা পর্যন্ত চলতে পারবো। হ্যাঁ, কাগজপত্র লাগবে, বৈধ কাগজপত্র এবং হেলমেট লাগবে। প্রাইভেট কার এবং মোটর সাইকেলের লাইনের কারণে কিছু গাড়ি ঢুকতে পারতেছে না, আবার বেরোতেও পারতেছে না, এই জন্য এটা লাইন হচ্ছে। আমাদের দেখেন ডিজেলের একটা সাইড একটু বন্ধ হয়ে গেছে শুধু প্রাইভেট কারের কারণে। এটা আপনারা আছেন, দেখেন, যদি আমাদের পান দেখাবেন। আমরা আসলে এটা করি না, কাদের মোল্লা স্যারের ডাইরেক্ট নির্দেশ এরকম কোনো পাইলে সাথে সাথে ধরে সাথে সাথে অ্যাকশন।